আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে পাসপোর্টের ফর্ম ফিল আপ করবেন। আমি কিন্তু ইতিমধ্যেই আমার পরিবারের দুজন ব্যক্তির আমার এবং আমার বাবার পাসপোর্ট অ্যাপ্লাই করেছি। এর পাশাপাশি তারপরের কয়েকদিন পর আরও একজন ফ্রেন্ডের পাসপোর্ট অ্যাপ্লাই করে দিয়েছি, সেই ব্যক্তিও কিন্তু পাসপোর্ট পেয়েছে। এবং আজকে আরও একজন বন্ধুর আমি পাসপোর্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। তার A to Z পদ্ধতি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পাসপোর্টের ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা অ্যাপ্লাই প্রসেস রয়েছে, পেমেন্ট আপনারা কীভাবে করবেন, স্লট কীভাবে বুক করবেন, কোন জায়গায় গিয়ে আপনি ফটো তুলতে হবে, A to Z দেখে নেব আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন। ভিডিও একটু কিন্তু লম্বা হবে। অবশ্যই তার আগে আপনি যদি করতে হবে, আপনি যদি পাচ্ছেন তো অবশ্যই ভিডিওর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের এই যে পাসপোর্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আসতে হবে। পাসপোর্টের কিন্তু বিভিন্ন ফেক ওয়েবসাইট রয়েছে, সেই সমস্ত ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাদের টাকা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে সঠিক লিঙ্ক ভিডিওর সাথে পাঠ করে দিয়েছি। সেখানে ক্লিক করে আপনি সরাসরি যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সঠিক ওয়েবসাইটটি, সেখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন কিন্তু অপশান রয়েছে, নিউ ইউজার, এক্সিস্টিং ইউজার লগ ইন। আমরা যেহেতু নতুন, আমরা কী করব, নিউ ইউজার যে রয়েছে এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে। রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। যদি আপনাদের অলরেডি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা থাকে, আইডি বাজার থাকে, সেটি দিয়ে আপনি লগ ইন করবেন। এখানে আমাদের পাসপোর্ট অফিস সিলেক্ট করব কলকাতা, এবং রেজিস্ট্রেশন টাইপ যে রয়েছে অ্যাপ্লাই ইয়ার, সেটা আমাদের পাসপোর্ট অফিস যে রয়েছে সেটি থাকবে। যাদের দিল্লি রয়েছে তারা এখান থেকে উপরে অপশন সিলেক্ট করবেন। আমরা এখান থেকে কলকাতা যে রয়েছে কলকাতা সিলেক্ট করে নেব। তারপর হচ্ছে গিভেন নেম, এটা কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম। আপনি চাইলে কিন্তু সেই ব্যক্তিরই রেজিস্ট্রেশন করে দিতে পারেন, আইডি বাজার বানিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি আইডি বাজার থাকে সেটি দিয়ে আপনি লগ ইন করবেন। প্রথমত গিভেন নেমে আপনি আপনার নাম এবং মিডল নেম থাকে, মিডল নেম একসঙ্গে উল্লেখ করে দেবেন, ফার্স্ট নেম এবং মিডল নেম। এরপর সারনামে আপনার পদবি উল্লেখ করে দেবেন। তারপর যে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর যে ইমেল আইডি, এখানে আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর বলা হয় যে কিন্তু আপনি কি আপনার ইমেল আইডি লগ ইন আইডি রাখতে চান কিনা। যদি আপনি আপনার ইমেল আইডি লগ ইন আইডি রাখতে চান, সেটা আপনি ইয়েস করবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এবং চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করে আপনি দেখে নেবেন যে সেই ইমেল আইডি আপনাদের অ্যাভেলেবল রয়েছে কিনা, এক কথায় আপনার লগ ইন আইডি অ্যাভেলেবল রয়েছে কিনা। এবং আপনি চাইলে কিন্তু আলাদা এখানে আইডি উল্লেখ করতে পারেন। আমরা ইমেল আইডি রাখবো যেহেতু, সেটা আমি এটা ইয়েস করে দিয়েছি। তারপর নিচে রয়েছে পাসওয়ার্ড, তো আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, সেটিকে আপনি নিচে কনফার্ম করে দেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু হিন্ট কোশ্চেন, এখান থেকে আপনি যে কোনো একটি কোশ্চেন সিলেক্ট করবেন। যদি আপনার পাসওয়ার্ড হারিয়ে যায়, এই কোশ্চেনের উত্তর আপনাদের কিন্তু কাজে আসবে। তো আপনি আপনার পছন্দের একটি প্রশ্ন সিলেক্ট করবেন এখান থেকে, এবং তার অ্যান্সার কী রয়েছে যা আপনি দিতে চান তা এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড, ডিসপ্লের মধ্যে যা শো হয়েছে আপনাদের সামনে যা শো হবে। আমাদের সামনে শো হয়েছে L6K83, আপনাদের সামনে যা শো হবে তা এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে রেজিস্টারে আপনি ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন পাসপোর্ট সেবা পোর্টাল, আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এখন আপনি যে ইমেল আইডি উল্লেখ করেছেন সেই ইমেলে আপনাদের কিন্তু একটি লিঙ্ক পাঠানো হয়েছে পাসপোর্টের অফিসের তরফ থেকে। এখন আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর তারপর আপনাদের ইমেল আইডি যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। যে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করার সময় ইমেল আইডি উল্লেখ করেছেন সেই ইমেল আইডি বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। আপনাদের কিন্তু যে ইমেল আইডি সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আপনি আবার হোম পেজে রয়েছে, হোম পেজে চলে আসবেন। এরপর যে এক্সিস্টিং ইউজার লগ ইন, এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি কী করবেন, আপনাদের লগ ইন আইডি উল্লেখ করে দেবেন। আপনাদের ইমেল আইডি যেহেতু লগ ইন আইডি আমরা এটি রেখেছিলাম, তো আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর যে কন্টিনিউ আপনি ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। আপনি কি পাসওয়ার্ড রেখেছিলেন সেই পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। এরপর ডিসপ্লের মধ্যে যে ক্যাপচার কোডটি শো হবে তা উল্লেখ করে দেবেন। তারপর লগ ইনে আপনি ক্লিক করবেন। যদি আপনাদের অলরেডি পাসপোর্ট এই যে পোর্টালে আপনি আইডি বাজার তৈরি করেছেন, সেই আইডি বাজার দিয়ে আপনি লগ ইন করবেন, কোনো মধ্যে অসুবিধা হবে না। আপনি চাইলে কিন্তু একটি মাত্র ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আনলিমিটেড পাসপোর্ট অ্যাপ্লাই করে দিতে পারবেন। এরপর আমরা অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট এবং রিইস্যু পাসপোর্ট, এই যে অ্যাপ্লাই ফর ফ্রেশ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু অপশন রয়েছে ক্লিক হার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আমরা ক্লিক করব। এখন আমাদের কিন্তু যার পাসপোর্ট আমরা অ্যাপ্লাই করব সেই ব্যক্তির সমস্ত তথ্য সঠিকভাবে ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় কোনো কিছু ভুল হলে কোনো রকম অসুবিধা নেই, কিন্তু এখানে আপনাদের কোনো কিছু ভুল করা যাবে না। ক্লিক হার টু, এখানে আপনি ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে। আপনার সময় পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফর, আপনি ফ্রেশ পাসপোর্ট যেহেতু নতুন অ্যাপ্লাই করবো, ফ্রেশ সিলেক্ট করব। আপনি নর্মাল নাকি তৎকালে অ্যাপ্লাই করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন, এবং কত পেজের আপনি পাসপোর্ট চাচ্ছেন সেটি আপনি সিলেক্ট করবেন। নর্মাল এবং তৎকাল দুটো কিন্তু সেম পাসপোর্ট। আমরা প্রত্যেকে জানি নর্মাল মানে কিন্তু একটু লেটে আসবে, এবং তৎকাল মানে কিন্তু তাড়াতাড়ি, সেটা আমাদের কিন্তু টাকার চার্জটি বেশি লাগবে। এরপর নিচে রয়েছে নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখন আমাদের আবেদন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। বারবার আপনাদেরকে বলছি সঠিকভাবে ফিল আপ করবেন, কোনো কিছু ভুল করলে আপনাদের কিন্তু আবেদন বাতিল হয়ে যেতে পারে। এরপর হচ্ছে গিভেন নেম,
যার পাসপোর্টে অ্যাপ্লাই করবেন সেই ব্যক্তি যদি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম থাকে তো প্রথমের ঘরে ফার্স্ট নেম এবং মিডল নেম উল্লেখ করে দেবেন। এরপর সার নামে পদবি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। সেই ব্যক্তির জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল, সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে কিন্তু হ্যাভ ইউ এভার বিন নো বাই আদার্স নেম, যদি আপনার কোনো আলাদা নাম থাকে সেটা আপনি ইয়েস করবেন, সেই নাম উল্লেখ করে দেবেন। আর না হলে আপনি যদি না থাকে একটি মাত্র আপনার নাম থাকে তো আপনি এটি নো করে দেবেন। যদি আপনি কোনো সময় নাম চেঞ্জ করে থাকেন, অনেক সময় কী হয়ে থাকে বিয়ের আগে মহিলাদের নাম কিন্তু এক থাকে, বিয়ের পর কিন্তু পদবি চেঞ্জ হয়, সেটা আপনি ইয়েস করার পর কী নাম ছিল তা উল্লেখ করে দেবেন। আর না হলে আপনি নো যে রয়েছে নো করে দেবেন। ডেট অফ বার্থ কী রয়েছে আপনাদের, এখান থেকে ক্যালেন্ডারে পেয়ে যাচ্ছেন, ক্যালেন্ডার থেকে আপনি দিন, মাস, ইয়ার উল্লেখ করে দেবেন। এবং বলা হয়েছে ইজ ইউর প্লেস বার্থ আউট অফ ইন্ডিয়া, আমাদের অবশ্যই ইন্ডিয়ার বাইরে না, আমাদের জন্মস্থান ইন্ডিয়ার মধ্যে, তাই এটা আমরা এখান থেকে নো যে রয়েছে নো আমরা রেখে দেবো। তারপর হচ্ছে প্লেস অফ বার্থ, এখানে আপনার জন্মস্থান কোথায় রয়েছে, ভিলেজ বা টাউন অথবা শহরের নাম উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে স্টেট, আপনার স্টেট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টে আপনি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে, আপনি ম্যারিড নাকি আনম্যারিড নাকি উইডো নাকি সিঙ্গেল যা হয়ে দেখেন সেটি আপনি আপনার এখনই সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কিন্তু সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই বার্থ, আমরা বার্থ সিলেক্ট করব, আমরা জন্মসূত্রে ভারতীয়। তারপর হচ্ছে কিন্তু প্যান কার্ড নাম্বার, এখানে আপনি আপনার প্যান কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে ভোটার আইডি, এখানে আপনাদের কিন্তু ভোটার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন এমপ্লয়মেন্ট টাইপ, তো আপনি কোনো জব করেন কি না, যদি করে দেখেন সেটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনি একজন শিক্ষার্থী হয়ে দেখেন, পড়ুয়া হয়ে দেখেন, স্টুডেন্ট সিলেক্ট করবেন। যদি আপনি নিজস্ব কোনো রকম ব্যবসা কিংবা কোনো কাজ করে দেখেন সেলফ এমপ্লয় সিলেক্ট করবেন আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর বলা হয়েছে কিন্তু ইজ এইদার অফ ইউর প্যারেন্ট ইন কেস মাইনর, যারা এক কথা মাইনর রয়েছে, এক কথায় 18 বছরের নিচে, সেক্ষেত্রে আপনাদের যে বাবা কিংবা স্বামী বা স্ত্রী কিংবা পরিবারের কেউ যদি গভর্নমেন্ট কোনো জব করে থাকে সেটা আপনি ইয়েস করবেন, আর না হলে এটা এখান থেকে নোজের জন্য আপনি করে দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন আপনি কী রয়েছে, শিক্ষিত যোগ্যতা সেটি আপনি সিলেক্ট করবেন। 8 পাস নাকি তার নিচে, নাকি মাধ্যমিক পাস নাকি তার উপরে, নাকি আপনি গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েট আপনি এখন সিলেক্ট করবেন। যে কোনো যোগ্যতা, যারা পড়াশোনা করেনি তারা 8 পাস বিলো যে রয়েছে অথবা পড়াশোনা এখানে দেখতেই পাচ্ছেন নেই, আপনি আপনার অ্যাকর্ডিং উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক আপনার যোগ্যতা অনুযায়ী ইয়েস অথবা নো হয়ে যাবে। নন এসিয়ার ক্যাটাগরি রয়েছে, এটা কিন্তু ইয়েস অথবা নো অটোমেটিক হয়ে যাবে। তারপর বলা হয়েছে আপনার শরীরে কোনো রকম চিহ্ন রয়েছে কিনা, দাগ রয়েছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে আপনি এটা এখানে উল্লেখ করে দেবেন, আর যদি দাগ না থাকে নো যে রয়েছে নো লিখে দেবেন। তারপর যে আধার কার্ড নাম্বার, এখানে আপনি আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন আই অ্যাগ্রি, এই যে বক্সটি রয়েছে ইয়েস, এই যে আপনি ক্লিক করবেন। তারপর একবার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, ঠিকঠাক থাকলে আপনি সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। সেভ মাই ডিটেলসে ক্লিক করতে আপনাদের তথ্য কিন্তু এখানে সেভ হয়ে যাবে। এরপর নিচে আপনি চলে আসবেন, আবারও আই অ্যাগ্রি ইয়েসে ক্লিক করবেন। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে ফ্যামিলি ডিটেলস, এখানে আপনাদের কিন্তু পরিবারের তথ্য উল্লেখ করতে হবে। প্রথমত দেখতেই পাচ্ছেন ফার্স্ট লিগ্যাল গার্জিয়ান গিভেন নেম, এখানে আপনাদের পিতার নাম উল্লেখ করে দেবেন। প্রথমত যদি আপনাদের পিতার ফার্স্ট নেম এবং মিডল নেম থাকে, প্রথম করে ফার্স্ট নেম এবং মিডল নেম উল্লেখ করে দেবেন। এরপর সার নামে আপনার পদবি উল্লেখ করে দেবেন। তারপর মায়ের নেম একইভাবে উল্লেখ করে দেবেন, যদি মায়ের ফার্স্ট নেম মিডল নেম থাকে প্রথম করে উল্লেখ করে দেবেন গিভেন নেমে। এরপর সার নামে পদবি উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে লিগ্যাল গার্জিয়ান নেম, যদি থাকে কোনো গার্জিয়ান, যদি আপনার পিতা মাতা না থাকে, যদি কোনো অভিভাবক থাকে তার নাম উল্লেখ করতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন এই লিগ্যাল গার্জিয়ান নেমের ঘরটি। এরপর হচ্ছে কিন্তু স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম, যেহেতু এই ব্যক্তি ম্যারিড, যারা এক আনম্যারিড রয়েছে সিঙ্গেল তাদের কিন্তু এই ঘরটি আসবে না। ম্যারিড হলে আপনি ম্যারিড সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার স্বামী বা স্ত্রীর ফার্স্ট নেম মিডল নেম উল্লেখ করে দেবেন, লাস্ট নেমে সার নামে পদবি উল্লেখ করে দেবেন। তারপর আপনি সেভ মাই ডিটেলসে রয়েছে, সেভ মাই ডিটেলসে আপনি ক্লিক করবেন, আপনি তথ্যগুলো সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে আপনার অ্যাড্রেস, এখানে আপনার প্রথমত প্রেজেন্ট অ্যাড্রেস যে রয়েছে তা উল্লেখ করতে হবে। উপরে অপশনে আমাদের এক কথা নো থাকবে, আমরা যেহেতু ইন্ডিয়ার বাইরে না, এখানে আপনার হাউস নাম্বার অথবা রাস্তার নাম উল্লেখ করে দেবেন, 48টি ক্যারেক্টারের মধ্যে থাকবে। এরপর ভিলেজ বা টাউন বা সিটি কী রয়েছে তা লিখে দেবেন। এরপর আপনাদের স্টেট কী রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর জেলার নাম কী রয়েছে, ডিস্ট্রিক্ট তা উল্লেখ করে দেবেন। পুলিশ স্টেশনে আপনাদের কী রয়েছে তা উল্লেখ করবেন। তারপর পিনকোড আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। মোবাইল নাম্বার আপনাদের বসিয়ে দেবেন। এই মোবাইলে কিন্তু যখন পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে তখন ফোন আসবে থানা থেকে, আপনি শুরু মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। টেলিফোন নাম্বার তাহলে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। ইমেল আইডি বসিয়ে দেবেন। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট সেম হয়ে থাকে তাহলে নিচের ঘরটি আপনি ইয়েস করবেন, তারপর দ্বিতীয় ঘরটি আপনি ইয়েস করে দেবেন। আর আপনি যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে আপনি দ্বিতীয় ঘরটি নো করার পর আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা উল্লেখ করে দেবেন। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন, একটি পপ চলে আসবে, ওকেতে আপনি ক্লিক করবেন, আবার আপনি ওকেতে ক্লিক করবেন। আমরা যেহেতু SMS অ্যালার্ট চাচ্ছে আমাদের মোবাইলে আপডেট চলে আসবে। এরপর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনি আপনার পরিবারের যে কোনো একজন ব্যক্তির নাম এবং অ্যাড্রেস প্রথমে ঘরে উল্লেখ করে দেবেন এবং সেই ব্যক্তির মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তার ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। এখানে কী সুবিধা হবে আপনাদের, আপনি যারা এখানে তথ্য উল্লেখ করলেন যদি আপনাদের নাম্বারে কোনো সময় যোগাযোগ করে না পেয়ে থাকেন এই ব্যক্তি কিন্তু ফোন করবেন, সেক্ষেত্রে আপনি একজন ব্যক্তির আপনার পরিবারের তার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে
পরবর্তী পেজ থেকে আপনি এখানে প্রথম অপশানে নো করবেন। এরপর ডিটেলস নট অ্যাভেলেবেল দ্বিতীয় অপশানটি, এটি আপনি সিলেক্ট করবেন। তৃতীয় অপশানটি আপনি এখান থেকে নো যে রয়েছে নো আপনি করে দেবেন। আমরা যেহেতু নতুন কোনো অ্যাপ্লাই করিনি, আগে কোনো কিছু আমাদের ইউজ নেই। নেক্সটে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজে রয়েছে, পরবর্তী পেজটি চলে আসবে। এখানে রয়েছে আদার্স ডিটেলস, আপনি চাইলে কিন্তু এই সমস্ত ঘর পড়তে পারেন। যেহেতু আমরা এই সমস্ত ঘরের শর্তের মধ্যে কোনো কিছু নেই, তাই আমরা সমস্ত ঘরের নো যে রয়েছে নো আমরা করে দেবো। এখান থেকে আপনি সমস্ত ঘর নো যে রয়েছে নো আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের পাসপোর্টের প্রিভিউ। এখানে আপনি দেখে নিতে পারছেন আপনাদের নাম, এরপর অ্যাড্রেস, ডেট অফ বার্থ এবং ফটো এবং সিগনেচার আপনি এই সমস্ত ঘরে বসবে। এখানে আপনি তার প্রিভিউ দেখতেই পাচ্ছেন। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতে সেভ ডিক্লারেশন ফর্ম চলে আসবে। প্রথমত দেখতেই পাচ্ছেন প্রুফ অফ বার্থ, তো জন্মের প্রমাণপত্র হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান। এখানে বিভিন্ন ডকুমেন্টসের লিস্ট রয়েছে, কোন ডকুমেন্টসটি আপনাদের রয়েছে জন্মের প্রমাণপত্র হিসেবে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান লিস্ট থেকে আপনি সিলেক্ট করবেন। এই দুটো ডকুমেন্টস কিন্তু আপনাদের পাসপোর্ট অফিসে ফটো যখন আপনি উঠতে যাবেন যে ডেটে আপনি সিলেক্ট করবেন সেই ডেটে যেতে হবে। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন, মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং যে দুটো ডকুমেন্টস আপনি সিলেক্ট করেছেন সেই দুটো ডকুমেন্টস কিন্তু আপনার সাথে করে নিয়ে যেতে হবে। এবং আপনি মাধ্যমিক পাস না করে থাকেন, তার নিচে দেখেন 8 পাস কিংবা পড়াশোনা করেননি, সেটা আপনাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন। নিচে আপনি প্লেস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর আই অ্যাগ্রি রয়েছে, আই অ্যাগ্রিতে আপনি ক্লিক করবেন। আপনি চাইলে কিন্তু আবেদনের প্রিভিউ দেখতে পারেন, প্রিভিউ আপনি ফর্মে ক্লিক করে এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এবার প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট। এই প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে আপনি ক্লিক করবেন। প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে ক্লিক করতে আপনার সামনে অ্যাপ্লিকেশন রিসিপ্ট কপি চলে আসবে। তবে আপনি এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং ব্যাচ নাম্বার এগুলো কিন্তু দেখতে পারবেন না। যখন আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরেই কিন্তু আপনাদের সামনে এখানে কোন ডেটে আপনি স্লট বুক করেছেন কোন জায়গায় তা এখানে চলে আসবে। এটি আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। তারপর আমরা কী করব, ভিউ সেভ এবং সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম, এই ভিউ সেভ এবং সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে আমরা ক্লিক করব। আপনি কতগুলো অ্যাপ্লাই করেছেন তা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো অ্যাপ্লাই করেছি। আপনার নতুন যেটি অ্যাপ্লাই করেছেন সেই নামের পাশের বক্সে টিকমার্ক দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রয়েছে, তারপর হচ্ছে কিন্তু মাঝখানে পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এরপর হচ্ছে রিসিভ। আমরা কী করব, মাঝখানে যে অপশনটি রয়েছে পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এই পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে কিন্তু পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এই পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। এখান থেকে আপনি এই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন, আপনার নাম, ডেট অফ বার্থ শো হবে। নেক্সটে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন জায়গায় আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, কোন জায়গায় আপনি ফটো উঠতে চান। আপনি কিন্তু যে কোনো জায়গায় এখান থেকে সিলেক্ট করার পর ফটো উঠতে পারবেন, তবে পুলিশ ভেরিফিকেশন কিন্তু আপনার নিকটবর্তী যে থানা রয়েছে সেখানে কিন্তু হবে। আপনি যেখানে ইচ্ছা সেখান থেকে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে এখান থেকে আপনি যেটি সিলেক্ট করবেন সেই অফিসে গিয়ে কিন্তু ফটো উঠতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবং দেখে নেবেন যে কোন ডেটগুলো স্লট অ্যাভেলেবল রয়েছে। এখান থেকে আপনি আপনার নিকটবর্তী পাসপোর্ট অফিস সিলেক্ট করে নেবেন। তারপর নিচে ক্যাপচার কোডে দেখতেই পাচ্ছেন যেরকম রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে পে অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এই যে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু পপ শো হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনাদের পেমেন্ট কোনো পেন্ডিংয়ে চলে আসে সেটা আপনি ট্র্যাক পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে সেটিকে এক কথায় অ্যাপ্রুভ করতে পারবেন। ওকে আন্ডারস্ট্যান্ডে আপনি ক্লিক করবেন। এরপর আপনি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই আইডি আপনি যেভাবে চান সেভাবে আপনি এখানে পেমেন্ট করে দেবেন। তো আমরা এখানে ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করব। তো আপনি আপনার অ্যাকর্ডিং যেভাবে পেমেন্ট করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন, আপনি পেমেন্টটি করে দেবেন। পেমেন্ট যখন আপনি হয়ে যাবে আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। অটোমেটিক কিন্তু আপনার সামনে ডিটেক্ট হয়ে যে হোম পেজ রয়েছে হোম পেজে কিন্তু চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্ট সাকসেসফুলি এবং অ্যাপয়েন্টমেন্ট নাম্বার চলে আসছে। নিচে রয়েছে কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এই প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে আপনি ক্লিক করবেন। প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশনের রিসিপ্ট কপি রয়েছে সেটিকে প্রিন্ট করবেন। এখন আপনি এখানে কিন্তু আপনাদের ব্যাচ নাম্বার থেকে শুরু করে কোন ডেটে আপনাদের স্লট বুক হয়েছে, টাইম কী রয়েছে তা এখানে দেখতেই পাচ্ছেন। আমাদের কিন্তু 6/6/2024 কালকে আমরা যেহেতু অ্যাপ্লাই করেছিলাম আজকে কিন্তু আমাদের এখানে টাইম দিয়ে দিয়েছে। এই ডেট আমরা যেহেতু সিলেক্ট করেছি এবং টাইম আপনি দেখতেই পাচ্ছেন 11:15 থেকে 11:30 মধ্যে আমাদের কিন্তু কোচবিহার পাসপোর্ট অফিসে উপস্থিত হতে হবে। এখানে কিন্তু ঠিকানা চলে আসছে, আপনি দেখতেই পাচ্ছেন ব্যাচ নাম্বার চলে আসছে। এবং এটি নিয়ে আমাদের কিন্তু প্রথম পেজটি রয়েছে, প্রথম পেজটিকে প্রিন্ট করে তার পাশাপাশি আমাদের যে সমস্ত ডকুমেন্টস সিলেক্ট করেছি সেই সমস্ত ডকুমেন্টস একসঙ্গে করে এবং অরিজিনাল এবং জেরক্স আমাদের ডকুমেন্টস কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে পাসপোর্ট অফিসে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ডকুমেন্টস কী লাগবে। এখানে কিন্তু বলা হয়েছে আপনাদের ডেট অফ বার্থ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস লাগবে এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার একটি কিন্তু ডকুমেন্টস লাগবে, দুটো ডকুমেন্টস লাগবে। এবং মাধ্যমিক পাস করলে আপনাদের কিন্তু মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে। তো বুঝতেই পেরেছেন এইভাবে আপনাদের ফটো উঠতে হবে। যখন আপনাদের ফটো ভেরিফাই হয়ে যাবে, এক কথায় ফটোটা হয়ে যাবে, তারপর কিন্তু 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আপনার নিকটবর্তী থানাতে আপনার ডকুমেন্ট চলে আসবে। এরপর থানা থেকে আপনাদের ফোন করবে, তখন আপনি কিন্তু সেখানে চলে যাবেন ডকুমেন্টস নিয়ে। ভেরিফিকেশন করার পর 15 থেকে 20 দিন কিংবা 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের যে পোস্ট অফিসের মাধ্যমে কিংবা বাই পোস্টে
আপনার ঠিকানায় আপনার পাসপোর্ট চলে আসবে। এই ছিল আজকের আপডেট। আপনি চাইলে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনি আবারও আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এরপর ভিউ যে রয়েছে, ভিউ স্ট্যাটাস এবং সাবমিট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি কিন্তু ফিল নং যে রয়েছে, ফিল নং পেয়ে যাবেন। সেটিকে কপি করবেন। যখন আপনি সাবমিট হয়ে যাবেন, সেই নাম্বারটি কপি করার পর আপনি পাসপোর্টের হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এরপর ফিল নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনাদের ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু স্ট্যাটাস চলে আসবে যে আপনার পাসপোর্ট অ্যাপ্রুভ হয়েছে কিনা, পাসপোর্ট নাম্বার চলে আসছে কিনা এবং ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়েছে কিনা। সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি কিন্তু আপনাদের ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক করে দেখে নিতে পারবেন যে পাসপোর্ট বর্তমানে আপনাদের কত দূরে রয়েছে। এই ছিল আজকের আপডেট। সম্পূর্ণ পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, এ টু জেড। যদি আপনি আবেদন করার সময় কোনো অসুবিধা হয় কিংবা আপনি যদি আমার কাছ থেকে অ্যাপ্লাই করে নিতে চান, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন। আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেবো। শুধুমাত্র আপনাদের যা চার্জ রয়েছে, এক কথা 1500 টাকা চার্জ এবং ব্যাঙ্কিং যে চার্জ লাগে সেটি আপনারা পাঠিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর পরবর্তী আপনি মিস না করেন, সাবস্ক্রাইব করে রাখবেন।